আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। একজন প্রখ্যাত রাজনীতিবিদ তিনি বলেছিলেন যে কুকুরে লেজ লাড়ে। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কুকুরে লেজ লাড়ে না, লেজই কুকুর লাড়ে। আমেরিকা সারা বিশ্বে একটি শক্তিশালী দেশ, কি তাদের নেই? সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, তাদের রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। এমন কোনো সামরিক প্রযুক্তি যা নেই, যা বিশ্বের এমন কোনো দেশ তাদের সাথে পারবে সামরিক প্রযুক্তিতে। তারা সব থেকে এগিয়ে, তাদের দ্বারে কাছেও নেই। কিন্তু ইসরায়েল ছোট্ট একটি দেশ। আমেরিকার জনসংখ্যা অনেক, প্রায় 30 কোটিরও বেশি, কিন্তু ইসরায়েলের জনসংখ্যা 1 কোটিও হয় না। অথচ আমেরিকার কোনো সিদ্ধান্ত নিতে গেলে তারা ইসরায়েলের দ্বারস্থ হয়। ইসরায়েল যা বলে দেয় তাই হয়। সাম্প্রতিক সময়ে আমেরিকা F-35 বিক্রির ঘোষণা দিয়েছে, অথচ F-35 কেনার জন্য আরব আমিরাত, সৌদি আরব তারা কত কিছুই না করেছিল, কত নাটকই না করেছিল। আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি পর্যন্ত দিয়ে দিয়েছিল F-35-এর জন্য, অথচ আমেরিকা তাদেরকে F-35 দেয়নি। ইসরায়েলের কথা একটাই যে আমেরিকা ব্যবসা করে করুক, কিন্তু তারা এমন কোনো সামরিক প্রযুক্তি বিক্রি করতে পারবে না যা ইসরায়েলের সমকক্ষ হয়। অর্থাৎ ইসরায়েল তাদের সমকক্ষ হইতে কোনো দেশকেই দিবে না। এই জন্য আমেরিকা F-35 এতদিন বিক্রি করেনি। ইদানিং সময়ে দেখা যাবে যে F-35 ইরানের প্রযুক্তির সাহায্যে ইয়েমেনের যোদ্ধারা F-35কে কিন্তু নাস্তানাবুদ করেছে। অর্থাৎ F-35-এর বর্তমানে কোনো বাজার দর একদম পড়ে গেছে। এই জন্যই আমেরিকা F-35 বিক্রি করতে চাচ্ছে, এতদিন কিন্তু বিক্রি করেনি। আর F-35-এর সমকক্ষর থেকেও বেশি কিন্তু আরেকটি বিমান আমেরিকা তৈরি করতে যাচ্ছে, F-47, যা উন্নত প্রযুক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সব F-47-এর ধারে কাছেও কিন্তু F-35 নেই। আর এই জন্যই আমেরিকা F-35 বাঙালিগুলা বিক্রি করে দিতে যাচ্ছে, যেগুলো এখন অচলমান, এখন আর চলে না। ইসরায়েল তাই অনুমতি দিয়ে দিয়েছে আমেরিকাকে F-35 বিক্রি করার জন্য। তারা F-47-এর কার্যক্রম শুরু করে দিয়েছে, যা 2030 সালের মধ্যে তাদের কাছে পৌঁছে যাবে। আর এই জন্যই F-35 আমেরিকা মূলত বিক্রি করতে চাচ্ছে, কারণ এগুলার কোনো মূল্য, বাজার দর এখন আর নেই, এগুলার বাজার দর পড়ে গেছে। আর এই জন্যই আমেরিকা F-35গুলো ডেকে ডেকে বিক্রি করে দিচ্ছে মুসলিম দেশগুলোর কাছে। বন্ধুরা, আমাদের কাছে যখনই কোনো নিউজ আসবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।